আরে বাবা তুই টাকা দে কইলেই টাকা দিয়ে তুমি টাকা কি গাছ দিয়ে বল তুই বর্ষকে ব্যাগে তুই টাকা দিয়ে যাবি হেন্ডা আপনার কথা মতো তুই টাকা না দিয়ে তুই যাইতে পারবি তুই তুই টাকা দে কি হয়েছে? কি সমস্যা কেমন? আরে বেটা তরকারি নেতে টাকা দেয় না দেন না টাকা তো কে কইলি টাকা দিয়ে তুমি তরকারির দাম দশে কত জানো? কত দশ? আমি নিতি কি আলু নিতি বড়ুরি নিতি এই কদু নিতি আর বাইগুন নিতি এর বিল বলে 1700 টাকা হইছে। এবারে আমি একটা টাকা হারাম খাই না তুই জানে তো তরকারি হেয়ারি দাম আমি কইছি 1700 টাকা হয় কি বাইলে তুমি আলু দশে কত করবিয়া? হ্যাঁ কই 120 টাকা অনছেন এখন মাইদের কাম না আলু আলু বলে 120 টাকা হনতে পারে মানে ও আমি 120 টাকা 1 কেজি আলু বেশি এই যে তোমার কেনতে বাইজিয়ে যায় আর যেখানে তুমি 100 গ্রাম আলু 200 টাকা হাইটা খাও এখানে কিছু আয় না এখন মনটা কেমন কয় 100 গ্রাম আলু আমি 200 টাইতে কবে খাইছি? হ্যাঁ কে তুমি যেখানে রেস্টুরেন্টে যাও মিনি চাইনিজ খাইছি ওই যে আলু লাডি লাডি ভাজিয়ে যায় হেয়া ফসের মধ্যে ডুবাই খাও এখানে কিছু আয় না আলু লাডি লাডি বাইর দিয়ে ফসের মধ্যে ডুবাইয়া এটার নাম কি? ফেরেন্স পেরাই এটা বিদেশি দোয়াইন দেখাই এটার দাম ঠিক আছে তোমার দোয়ানের আলু 120 টাকা কি বাইলে আমারে বুঝাও। হ্যাঁ কে তুই জানো না বেটা ডলারের রেট বাড়ছে ও মা ডলারের লগে তোমার আলুর সম্পর্ক কি? কয়েন দেয় তোমার আলু আমেরিকা কোনে আয় আমেরিকা এখন তারে মানে আলু বলে এমনি কে গনে আয় এই নূতন আলু কি 3-4 মাস আগে আনলে না ওই 3-4 মাস আগে কি ডোনাল্ড ট্রাম্প আনলে না ওই ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতার পরই কাইজে পাঠাইছে কেমন তারা লাগে আলু বলে এমনি কে গনে আয় এ বুড়া মেয়া তুমি আমেরিকা চেনো? আমার একটু আমেরিকা চিনাও এ বেটা আমি বছরে 2-3 বার আমি থাইল্যান্ডে যাই থাইল্যান্ডের পাটায়া শহরে যাই পাটায়া শহরে এমন কোন ম্যাচের সেন্টার নাই সেটা আমার নাম না জানি হয় হয়েছে আপনি বছরে 2-3 ফিট থাইল্যান্ডে যান আপনি ওমরাওয়াজে কয় ফিট গেছেন সৌদিতে যে ওরা আল্লাহ পাকে তৌফিক দিলে যাবো এখন তৌফিক দেয় নাই আমি যাইতে পারিনি বছরে 2-3 ফিট থাইল্যান্ডে যাইয়া ম্যাচ মারাইতে পারেন আর আল্লাহ পাকে ওমরা করা তৌফিক আপনারে দেয় না এ হইলে চিটার এবার আমার নিয়ত আছে 2035 সালে যেকালে আমার বয়স 75 হইবে আমি ওমরান আমি বড় আজ করিয়ে দুধ দিয়ে ডাইয়ে উঠবো ঠিক আছে নিয়ে তোমার তরকারি আমি নিমু না বাজান তুই আমার এই আলু এই তুই ব্যাগে ভরছো কে দেখে বললি কি কেনা হয়ে তুই টাকা দে 1700 টাকা দে আমি 1700 টাকা দিমু কম দিয়া আমি আইছি 150 টাকা লইয়ে বাজারে এলাকার পোলাপান দেখতে তোরা ছাড়িয়ে দিলাম যা যা দোয়া হরি যেন আমার আল্লাহ ওই আরব দেশের জিন্নি কবুল করে হ্যাঁ আমি দোয়া হরি আল্লাহ জানো তোমার আরব দেশের আগে আরো একটা দেশ আছে সেই দেশে নেয় কোন দেশ না ফেরার দেশ না ফেরার দেশ ফিরুল্লাহ তুই যাবি মুরগি যাও আলু বেশি নষ্ট করে, যা। এই কই গেলা? এই বাজারের দিকে গেলাম আমি একটু। হাই টমেটো আনলো ও মাওলা, 250 টাকা কেজি টমেটো। এই তুমি টমেটোতে কি রান্না? তরকারি রাখো কি তরকারি? ফুলকপি আলু টমেটো টমেটোর দাম। অনো তোমার ফুলকপি আলু রান্না লাগবে না, ফ্রিজে মাছ আছে হেই বের হেই রান্ধো। টমেটো লাগবে আবার টমেটোতে কি তরকারি করবা? ট্যাংরা মাছ আলু টমেটো তোমার ট্যাংরা মাছ আলু টমেটো লাগবে না, বাজারে দাওনের কালে গরুর গোশত কিনে লই যেমন তুমি হেই রান্ধো। টমেটো লাগবে ওরে মাওলা, 250 টাকা কেজি। উঠেই নাও, আমার চট করে উঠেই নাও। এই গরুর গোশতে টমেটো দিয়ে হারবা কি তুমি? কে গরু গোস্ত বাদ দিয়ে খাবা ছাল্লাদ খাবা না ছাল্লাতে তো টমেটো লাগবে আবার এই টমেটো। এই, আমি আউরে গেলে বাজার দিয়ে বিরিয়ানি লই আমার, তুমি বিরিয়ানি খাইও। টমেটো লাগবে আবার টমেটো, বিরিয়ানিতে কি কাজে টমেটো লাগে? আমি পাশের ঘরের আফারদাকে টমেটো ডাল লই গেছি হাইয়ে দেওয়া লাগবে ওরে মাওলা, এই কথা শোনার আগে তুমি আমারে চট করে উঠাইয়ে নেলা না কে? এই, কতদিন হয়েছে টমেটো আনছো? হ্যাঁ অল্প কয়দিন কয়দিন? 13-14 দিন ও মাওলা, পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। মুর্শিদ আমার নিশির কি মহিমা জানে, গলায় রশি বিন্দাইয়া ধীরে ধীরে টানে। পাগল হয়ে গেলাম আমি। এই, তোমারে দিমু তালাক, তুমি তালবা না বাদ দাও, টমেটো আমি আনতে পারবো না। তালাক দিলেও টমেটো লাগবে আমার তালাক দিতে টমেটো লাগবে কে? শেষ জীবনে তোর ঘরে তালাক খাইয়ে দেখালে ঘর দিয়ে যাবো শেষ ভাতটা টমেটো দিয়ে খাইয়ে চাইতে
সত্যি সত্যি মাথাটা ঘুরাই মনে হয় পাগল হয়ে যাইতেছি আমি। আর তুই সামনে তো সর, আমি করতে বাইরে যাবো, তুই থাক। কাকু কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কবি ক? কই যান কাকু? বাজারে। কোন বাজারে? কাঁচা বাজারে। ভুলেও যাইয়েন না ওদিকে। হাকা আমনের কাইটতে রাইকে দেবে, কাইটতে রাইকে দেবে। এবার কি কাইটে রাখতে দেবে? আমনের ওই কিডনি কিডনি কাইটতে রাইকে দেবে। এবার কিডনি তুই এইরম এরম দেখাইলি, কিডনি এইরম? কিডনি কি এইরম? তুই তো বড় ভয় পাওয়া দিচ্ছিলি। আচ্ছা কি হয়েছে বাজারে, হয়েছে নাকি? আমি একটু পান্তা ভাত খাওয়ালে গিয়া একটু রোমবার আলু কিনতে গেছি, আলুর কেজি বলে 120। কি? আর গুলা শুনলেন না, মাথা নষ্ট হয়ে যাইবে। এবার তুই তো একটা ভালো কথা কইছ। তাহলে আমি আর এখন কাঁচা বাজারের দিক যাবো না, আমি এক কাম করে মাছের বাজারের দিকে যাই। দাও মানে মুরগিটা দাও। ও কাজ করেছেন? এই না আপনার মুরগি 320 টাকা। 320 টাকা? এই নাও, এই নাও। এটা আবার কি? ধন্যবাদ। এদি আমি কি করবো? আরে বেটা, ধন্যবাদটার দাম জানো তুই? হ্যাঁ, কত দাম? ধন্যবাদটা 600 টাকা কেজি। আমার দাম হয়েছে মুরগিটা 320 টাকা। আমি ওখানে 350 টাকা ধন্যবাদটা দিচ্ছি। আমার বেশি লাগবে না, আপনি মুরগি নিয়েছেন, মুরগির দামটা দেন। আরে বেটা, এটা রাখ, এটা তো তোর একটা সম্পদ। এই কয়দিন পরে এডু তুই 400 টাকায় ব্যস্ত পারবি মানা। ওই যেটা অতিরিক্ত দিচ্ছি দান সদগা মনে করি রাখিয়ে দাও বাবা। বাবা আমি দান সদগা করার সময় হিসেব নিকেশ কম করি বাবা। রাখ, রাখ, রাখ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এই না 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 কাকু, আমার না ধন্যবাদ দিয়ে বুঝ দিলেন। ওই যে সামনেটা মুরগি ছেলে, ওর দামটা দিতে হইবে না? ও ওরে বুঝ দেওয়ার মতো জিনিসও আমার পকেটে আছে বাবু, এটা লই তোমার ভাবা লাগবে না। রাখ বাবু রাখ, আর আমার জন্য দোয়া হরি যেন আরব দেশে যাইতে পারি। হ্যাঁ, কোন মহানে প্রতিদিন গ্যাঞ্জাম করে না গিয়ে বাজারে। আরেকদিন মুরগি নিছে, দিছে কচুর শাক, কষা কচু, আর এখন আবার ধন্যবাদ দিয়ে গেছে। এই মানা, তোমার ওই মুরগি সিলিয়ানে কয়টা হয়েছে? 20 টাকা হয়েছে। 20 টাকা? এই নাও। এটা কি? লেবু? লেবু দিয়ে আমি কি আনবো? এবার লেবুর আলি জানো তুই? লেবুর আলি 60 টাকা। এই 2 পিসের দাম 30 টাকা। তোর হইছে কত? 20 টাকা। তোরে দিলাম আমি 30 টাকা। 10 টাকা তোরে সৎকা করছি বাবু, রাখ। আমার তা দাও, লেবু লাগবে না। আরে মনা, এই লেবু কয়দিন পর তোমার 70 টাকা আলি হইবে। তুমি রাখো বাগান হাসারা, তোমার দেখলেই মনে হয় তোমার ভিটামিন সির অভাব আছে। ঠোঁটগুলো ভাই ঠিক আছে মনে, রাখ রাখ রাখ। কাকু না দিয়ে দাও। মাছ কত এটা? আসসালামু আলাইকুম স্যার, আছেন কেমন? শরীরটা কেমন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। মাছের দাম কত? মাছ পরে হবে স্যার, আপনার শরীরটা ভালো আছে স্যার? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ওই মাছ দেশো কত করবি? দামে থাকবে না স্যার, মাছ লই যান স্যার, দামে থাকবে না। মাছটা তাজা আছে স্যার, তাজা আছে স্যার। দেখেন এই যে মাছটা লড়ে স্যার, আপনার লইকে রাখছি স্যার। ঠিক আছে, তাজা দাম কবি না আমারে। আপনি একটা মাত্র ব্যক্তি স্যার যে বাজারে এসে কোনো দামাদামি করেন না। আপনার লোকে দামাদামি করলে বেয়াদবি হয়ে যায় স্যার। আচ্ছা মাছ তো নিমু আমি, তা তুই দাম কবি না, তুই মাছ আমারে কি ফিরি দিবি? স্যার দামাদামি করা লাগবে না, দাম দেওয়া লাগবে না। এই মিরাজ গেল কই? এ মিরাজ যা, ব্যাগ লইয়া আয়। এ মিরাজ ব্যস্ত হয়ে ব্যাগ লইয়া আয়। পরে দে আমার আগে দামটা। স্যার কি যে বলেন না স্যার, আপনার লোকে দামাদামি করতে হয়। এই ব্যস্ত স্যার, মাছটা কাটতে দে, সুন্দর করে কাটতে দে স্যার। পরে নেবে না, আমাকে হন তোর লাতি দেবো, তুই যা না, একটু গারু আছে স্যার, ওখানে না বলছেন ব্যস্ত কাটতে দে, সুন্দর করে কাটতে দে। আচ্ছা মাছ তো নিলাম, এবার তো দাম কত? কি আর বলবো স্যার আপনাকে, আমার কেনাই আছে 4400 টাকা স্যার, আপনার লোকে মাত্র 4500 টাকা রাখছি স্যার। কি কাটিস না মাছ? আলহামদুলিল্লাহ স্যার, 2 ভাগ হয়ে গেছে। মাছে পোষ দিলে না, আমার গলায় পোষ দিলে। এডু একটা পাঙ্গাস মাছ 4500 টাকা।
এবার আমার দ্বারে 2000 ঠাই আছে, তুই এই 2000 রাখ, আর 2000 আমি পরে দিয়ে দিব অনেক। কি যে বলেন না স্যার, 2000 টাকা আছে, কোনো সমস্যা নাকি স্যার? এ আমি রাজ্যা মাস্টার কাইডা কল্লাটা স্যারের দিয়ে দে, বাকিটা 2000 টাকা দিয়ে সারাই লই যাইবে আনে। স্যার খুব ভালো মানুষ, টেনশন করিস না, মাথাটা সুন্দর করে সাইজ করে দে। স্যার সুন্দর করে পোস্ট করে দেবে স্যার। দিলে আমার এই টানে ধর। আচ্ছা স্যার আইবেন স্যার, আসসালামু আলাইকুম স্যার। তুমি আবার আমি জানি এগুলো একবারই কাটছি তোমারে। এই দোকানদার আন্ডা আছে? আছে, কয়টা লাগবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকু? এখন তো ভালোই আসসালাম। তার এখন আল্লাহ পাকে কেমন হয় কেমন তার কম। এই শ্যামা, তোমার দ্বারে আন্ডা আছে? কথাটি লাগবে ওই কইতে না, আমি বললে দি একালি, দুইয়ালি, একালি লাগবে, একালি। একালি। একালিতে কইলো কাকু সাইড দেন। ওই চারটেই লাগবে আমার, তুই কথা বাড়াইস না। ছাড়া দাম কত? একালি দেন 70 টাকা দেন। তুই বলে 70 টাকা? এবার আর মানে তুই 50 টাকা করিয়া আলি বেচে, তুই 70 টাকা করিয়া বেচো কোন হিসাবে? কিডা বেছে 50 টাকা? ওই বেচে অনেকে বেচে, আমি কি তোর দ্বারা আমার কই ভরতে লাগবে? এই